নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম ওয়া ক্বালা তাআলা ফি মাওদি'in আখার القرآن أحب إلى الله من السماوات وما في الأرض أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আমি মুসলমানের ঘরের সন্তান, আমি অথচ কোরআন জানি না। আমি একজন মুসলমান হলাম অথচ আমার অন্তরের মধ্যে কোরআন। এটা কেমন মুসলমান? এই মুসলমানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, এ কেমন মুসলমান যার মধ্যে, যে মুসলমানের মধ্যে কোরআন নেই, যে মুসলমানের অন্তরের মধ্যে কোরআন নেই, এই মুসলমানের উপমা নবীজি দিয়েছেন ওই শূন্য ভিটা বাড়ির ন্যায়, যে শূন্য ভিটা বাড়িতে কোনো আবাদ হয় না, চাষাবাদ হয় না। এই ভিটা বাড়িতে যেমন নাকি, এই ভিটা বাড়ির যেমন নাকি কোনো দাম নাই, আমার আপনার কাছে যেমন নাকি কোনো দাম নেই, ঠিক তদ্রূপ ওই বান্দা, যে বান্দার অন্তরের মধ্যে কোনো কোরআন নেই, এই বান্দারও আল্লাহর কাছে কোনো দাম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, আমি যদি আমার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাই, সাহিবে কোরআন বানাই, তাহলে কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণ উপস্থিত, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা কিয়ামতের মাঠে উপস্থিত। এমত অবস্থায় নবীদেরকে ডাকবেন না, রসুলদেরকে ডাকবেন না, ফেরেশতাদেরকে ডাকবেন না, কাউরে ডাকবেন না, শুধুমাত্র ওই উম্মিকে ডাক দিবেন, যেই উম্মির সন্তান কোরআন পড়া জানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা অভিভাবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান, এসো এসো, তোমার সন্তানকে তুমি কোরআন শিখিয়েছো, তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইছো, তোমাকে আজ আমি নূরের টুপি পরায় দেব। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো না, কেমন লাগবে সেদিন, কেমন মজা লাগবে। আমার সন্তান যদি কোরআন পড়া জানে, আমাকে নূরের টুপি পরানো হবে, কেমন লাগবে, মনটা কেমন লাগবে? কথা বলেন ঠিক না বেঠিক? এ আনন্দ লাগবে না না লাগবে? কেমন মজা, কেমন মজা! এত মজা আর কখনো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, যারা তাদের সন্তানদেরকে এভাবে কোরআন শিখায়, যারা কোরআন শিখায় তাদের এমন সম্মান, আর যারা কোরআন শেখে, যারা কোরআন পড়তে জানে, তাদের কেমন সম্মান তোমরা জানো কি? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবীর দল, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর বলেন, এরে আমার সাহাবীর দল, শোনো শোনো, যে কোরআন পড়তে জানে, যে কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের বিধানকে নিজের সংবিধান বানায়, নিজের জীবন বানায়, এই কোরআন পড়নেওয়ালাকে কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ওহে সাহিবে কোরআন, তুমি কোরআন পড়তে থাকো। দুনিয়ায় যেমন তুমি কোরআন পড়েছো রে, ঠিক তদ্রূপ তুমি কোরআন পড়তে থাকো, একটা একটা করে আয়াত তেলাওয়াত করো, আর তুমি একটা করে তালা উপরে উঠতে থাকো। এভাবে তোমার কোরআন তেলাওয়াত হবে যেখানে শেষ, তোমার জান্নাতের ঠিকানাটাও হবে তোমার সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। শিখার দরকার আছে অবশ্যই। তাহলে আমরা শিখবো এবং আমাদের সন্তানদেরকে শিখাইবো তো ইনশাআল্লাহ। কারা কারা শিখাইবো একটু হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও।
আমিন।